ভয় পেলে পেটের ভেতরটা কেমন যেন গুড়গুড় করে ওঠে। খেয়াল করে দেখেছেন কখনো? টেনশন হলে পেট মোচড় দেয়। এটা কিন্তু এমনি এমনি হয় না। আপনার পেটের ভেতরে আসলে আরেকটা মস্তিষ্ক লুকিয়ে আছে। কথাটা শুনতে অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু বিজ্ঞান ঠিক এটাই বলছে। আমাদের পেটের দেয়াল জুড়ে 10 কোটিরও বেশি স্নায়ু কোষ আছে। এত স্নায়ু যে বিজ্ঞানীরা একে আলাদা করে নাম দিয়েছেন দ্বিতীয় মস্তিষ্ক বা সেকেন্ড ব্রেইন। আর এই দ্বিতীয় মস্তিষ্ক সারাক্ষণ আপনার আসল মস্তিষ্কের সাথে কথা বলে, একজন আরেকজনকে সংকেত পাঠায়। এই যোগাযোগটাকেই বলে গাট ব্রেন কানেকশন, মানে পেট আর মস্তিষ্কের সংযোগ। আজ আপনাদের সহজ করে বলবো কেন এই পেট খারাপ থাকলে মন খারাপ থাকে, কেন হজম ঠিক না থাকলে ঘুম আসে না, আর কেন আপনার মেজাজের চাবিটা আসলে আপনার পেটের ভেতরেই আছে। এবার আসল চমকটা বলছি। আমাদের শরীরে সেরোটোনিন নামে একটা রাসায়নিক আছে। এটাকে বলে সুখের হরমোন বা সুখের রাসায়নিক। সেরোটোনিনই আমাদের মন ভালো রাখে, ঘুম ঠিক রাখে, খিদে নিয়ন্ত্রণ করে, মেজাজ শান্ত রাখে। আমরা ভাবি এই জিনিসটা বুঝি মাথায় তৈরি হয়, কিন্তু গবেষণা বলছে অন্য কথা। আমাদের শরীরের প্রায় 90% সেরোটোনিন তৈরি হয় মাথায় নয়, আমাদের পেটে, অর্থাৎ আমাদের অন্ত্রে। একবার ভাবুন তো, যে জিনিসটা আপনার মন ভালো রাখে তার প্রায় পুরোটাই যদি পেটে তৈরি হয়, তাহলে পেট খারাপ থাকলে মনের কি অবস্থা হবে? ঠিক এটাই হয়। যখন পেটের ভেতরের পরিবেশ নষ্ট হয় তখন ভালো ব্যাকটেরিয়া কমে যায় আর খারাপ ব্যাকটেরিয়া বেড়ে যায়, তখন সেরোটোনিন তৈরিও গোলমেলে হয়ে যায়। ফলে মন খারাপ থাকে, উদ্বেগ, উৎকণ্ঠা, অ্যাংজাইটি, টেনশন, ডিপ্রেশন, মন মেজাজ খিটখিটে বা ইরিটেবিলিটি এসব শুরু হয়। এটা শুধু কথার কথা না। জন হপকিন্স নামের যে বিখ্যাত মেডিকেল প্রতিষ্ঠান আছে, সেখানকার একজন ডাক্তার ডক্টর জে পাসরিচা বহু বছর ধরে এই পেট আর মস্তিষ্কের সম্পর্ক নিয়ে গবেষণা করেছেন। তিনি বলেছেন পেটের ভেতরের সমস্যা সরাসরি আমাদের মস্তিষ্কে সংকেত পাঠায়, আর এই সংকেত আমাদের মেজাজ বদলে দেয়। এজন্যই দেখা যায় যাদের দীর্ঘদিনের হজমের সমস্যা থাকে, যেমন আইবিএস বা পেট ফাঁপা সমস্যা বা আইবিডি, ঠিক আছে, তাদের অনেকেই ধীরে ধীরে বিষণ্ণতা আর উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিন পার করেন। সমস্যাটা তাদের মনে নয়, শুরুটা হয় তাদের পেটে। ইংল্যান্ড আর স্পেনের গবেষকরা মিলে আরেকটা গবেষণা করেন, যেটা প্লস ওয়ান নামে জার্নালে ছাপা হয়। তারা দেখান আমাদের পেটে বাস করা অসংখ্য ক্ষুদ্র জীবাণু আসলে আমাদের মস্তিষ্কের রসায়ন নিয়ন্ত্রণে সাহায্য করে। মানে পেটের ভালো ব্যাকটেরিয়া শুধু হজমে নয়, আপনার মন ভালো রাখারও অংশীদার। আর 2024 সালে বায়ো অ্যাসে নামে একটা জার্নালে একদল বিজ্ঞানী সব গবেষণা পর্যালোচনা করে বলেন পেটের জীবাণু সত্যি আমাদের আবেগ আর আচরণে প্রভাব ফেলতে পারে বা প্রভাব ফেলে। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? খুব সহজ একটা কথা, মন ভালো রাখতে চাইলে শুধু মনের যত্ন না, আপনার পেটেরও যত্ন নিতে হবে, আপনার অন্ত্রের যত্ন নিতে হবে, আপনার গাটের যত্ন নিতে হবে। এই বিষয়ে আমার পরামর্শ হলো, প্রথমত চিনি আর বেশি প্রসেস করা খাবার পরিহার করুন, এগুলো পেটের খারাপ ব্যাকটেরিয়া বাড়িয়ে দেয়। দ্বিতীয়ত হচ্ছে পেটে ভালো ব্যাকটেরিয়া সংখ্যা বাড়ান, এর জন্য ভালো মানের প্রোবায়োটিক জাতীয় খাবার যেমন টক দই, ঘরে পাতা দই, কেফির, কিমচি, হ্যাঁ, এই জাতীয় প্রোবায়োটিক, ইভেন আমাদের পান্তা ভাত, এগুলো কিন্তু খুব ভালো কাজ করে। তৃতীয়ত হচ্ছে টাটকা শাকসবজি আর আঁশযুক্ত খাবার খান, এগুলো ভালো ব্যাকটেরিয়ার প্রিয় খাবার। আর একটা কথা, মানসিক চাপ কিন্তু সরাসরি পেটের ক্ষতি করে। তাই দিনে অন্তত কয়েক মিনিট লম্বা করে শ্বাস নিন, একটু বিশ্রাম নিন, অর্থাৎ এই মেডিটেশন বা ব্রিদিং এক্সারসাইজ করুন। এই ছোট অভ্যাসটা আপনার উদ্বেগ কমায় আর পেট ভালো রাখতে সাহায্য করে। তাহলে পরের বার যখন কোনো কারণ ছাড়াই আপনার মন খারাপ লাগবে, একটু ভেবে দেখবেন আপনার পেটটা ঠিক আছে তো। এবার আপনাকে একটা কাজ করতে বলবো, কমেন্টে লিখুন আপনার কি এমন হয় যে পেট খারাপ থাকলে মন মেজাজও খারাপ হয়ে যায়? শুধু হ্যাঁ বা না লিখুন, আমি দেখতে চাই কতজনের এই সমস্যাটা আছে। আর এই ভিডিওতে যত গবেষণার কথা বললাম তার প্রতিটা রেফারেন্স আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা পড়বেন, স্টাডি করবেন এবং নিজেকে নলেজ দ্বারা সমৃদ্ধ করবেন। ভিডিওটা এমন একজনকে শেয়ার করুন যিনি অনেকদিন ধরে মন খারাপ বা উদ্বেগ বা উৎকণ্ঠায় দিন পার করছেন এবং ডিপ্রেশনের মধ্যেও আছেন। হয়তো তিনি জানেন না যে সমাধানের একটা পথ তার পেট থেকেও শুরু হতে পারে। আর এমন স্বাস্থ্য বিষয়ক সহজ তথ্য এবং গুরুত্বপূর্ণ তথ্য পেতে পেজটি ফলো করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।